পুরী নামটার সঙ্গে আমরা সবাই মোটামুটি পরিচিত। পুরীর শ্রী জগন্নাথ মন্দির আমরা সবাই মোটামুটি চিনি, জানি। কিন্তু সেই জগন্নাথ মন্দিরের কিছু অজানা তথ্য হয়তো আমরা অনেকেই জানি না। আচ্ছা, আপনারা কি জানেন পুরীর জগন্নাথ মন্দির একটা সময় টানা 24 বছর বন্ধ ছিল? সেই সালটা হচ্ছে 1568 খ্রিস্টাব্দ থেকে 1599 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরীর মন্দির একটানা 24 বছর বন্ধ ছিল। আফগানদের অত্যাচারে সেই মন্দিরে পুজো বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ 24 বছর একটানা এই মন্দির বন্ধ থাকার পরে তখনকার সময়ে সেখানকার রাজা রামচন্দ্রদেব সেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ব্রহ্ম কুজঙ্গগড় থেকে খুর্দায় নিয়ে এলেন। তিনি খুর্দা শহরে বিরাট এক যজ্ঞ করলেন। তারপর তার নির্দেশে শুভ দিনে সেই ব্রহ্ম, সেই মূর্তি তিনজনের নির্মাণ শুরু হলো। সেই বছরের শ্রাবণ মাসে পূর্ণিমার নবম তিথিতে পুরীর মন্দিরের রত্ন সিংহাসনে নবনির্মিত 3 মূর্তিকে প্রতিষ্ঠা করা হয়। কুজঙ্গগড়ে পূজিত সেই ব্রহ্মগুলি 3 বিগ্রহের বক্ষ দেশে স্থাপন করা হলো। কিন্তু জগন্নাথের মহাপ্রসাদ, যেটা আমরা জানি, যেটা মহাপ্রসাদ এখন যেটা দেয়, সেই জগন্নাথের মহাপ্রসাদ তখনও পুনরায় চালু হয়নি। সেই সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে শুকনো অন্নভোগ নিবেদন করা হতো। এই প্রথা প্রায় 4 মাস চলেছে। তারপর তার 4 মাস পর থেকে জগন্নাথের মহাপ্রসাদ পুনরায় চালু করা হয়। এই মহাপ্রসাদ গ্রহণের কিছু নিয়ম আছে। মাটিতে বসে অত্যন্ত শুদ্ধ মনে এই ভক্তি ভরে এই মহাপ্রসাদ গ্রহণ করতে হয়। তো এরকমই পুরীর মন্দিরের এবং শ্রী জগন্নাথের কিছু অজানা তথ্য তোমরা যদি জানতে চাও, তাহলে আমার এই চ্যানেলটি ফলো করে রেখো এবং আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর লাইক শেয়ার করো। জয় জগন্নাথ।